রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে, নতুন আলোয় নতুন ভোরে দুঃখ যাবে ভুলে, ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ, এসে গেছে নতুন বছরের নতুন আবেশ। নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা। হানাহানি ভেদাভেদ সব কিছু ভুলি, এসো সবাই মিলেমিশে সৎ পথে চলি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজকে কিছু একটা রান্না করব। তবে কি রান্না করব এটা আগে আমি বলব না। আমি কি রান্না করছি এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখার শুরু করার আগেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে আমি মুরগির মাংস রান্না করছি। এটা ব্রয়লার মুরগি। মুরগিটা হতে থাক আর আমি একটু আপনাদের সাথে গল্প করি। গতকালকে জুবাইরের আব্বু রাত্রের বেলা আমাকে বলছে যে, "আগামীকালকে তুমি কি রান্না করবে?" তো আমি বললাম যে, "মাছ রান্না করলে জুবাইর বিরক্ত হয়, তো ব্রয়লার মুরগিই রান্না করব।" তো কেন? তো বলছে যে, "আগামীকালকে স্কুলে আমাদের খাওয়া-দাওয়ার পর্ব চলবে। বেশ ভালো, ভালো খাবারের আয়োজন করা হয়েছে। তাই তো মনটা ভালো লাগছে না। গরুর মাংস নেই?" তো আমি বললাম যে, "না, গরুর মাংস নেই।" "কেন? না তো গরুর মাংস থাকলে তুমি কালকে গরুর মাংস রান্না করতে, তোমরাও খেতে। আমি একা, একা বাইরে ভালো খাবার খাবো আর তোমরা কি খাবে?" এটা ভেবে তার ভীষণ মন খারাপ। দেখেছেন? এ কেমন ভালোবাসা? জুবাইরের আব্বুর ভালোবাসাটা এরকমই। বাইরে যদি কোনো খাবার খায় আর সেই খাবারটা যদি ভালো লাগে তাহলে সেই খাবারটা আমাদের জন্য নিয়ে আসে। এটা সবসময়ই করে। বরাবরের জন্যই ও এটা করে। আর এও এরকমই। ওর এই ভালোবাসাগুলো আমার কাছে মাঝে, মাঝেই অন্যরকম লাগে। কেমন যেন। আর এরকম ভালোবাসা আমার মনে হয় যে সবার কপালে জোটে না। আলহামদুলিল্লাহ আমি সেই ভালোবাসাটা পেয়েছি, পাচ্ছি। তো যাই হোক, সকালবেলা আমিও ভাবলাম যে ওর আব্বু মন খারাপ করছিল এটা ভেবে, তো গরুর মাংস নেই তো কি হয়েছে? ব্রয়লার মুরগি দিয়েই আমি আজকে বিরিয়ানি করব। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেও বুঝে নিয়েছেন যে আমি আজকে বিরিয়ানি করছি। তবে হ্যাঁ, আমি কিন্তু এই বিরিয়ানি করার জন্য বাইরে থেকে কোনো কিছুই কিনে নিয়ে আসিনি। কারণ আমি যখন ভাবলাম যে বিরিয়ানি করা যেতে পারে, তখনই আমি আমার ঘরে খুঁজে দেখলাম যে কোনো পোলাওয়ের চাল আছে কিনা। কারণ টুকটাক অল্প-স্বল্প আমার ঘরে পোলাওয়ের চাল থাকে। কারণ প্রত্যেক বছরই আমার ভাই আমাকে ৪ থেকে ৫ কেজি পোলাওয়ের চাল দেয়। তো খুঁজে দেখলাম যে হ্যাঁ, হাফ কেজির মতো পোলাওয়ের চাল আছে। আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়ে গেলাম। আর মটরশুঁটি তো আগের দিনই নিয়ে এসেছিল। তো ভাবলাম যে আজকের বিরিয়ানিতে মটরশুঁটিটাও দেওয়া হবে। তো সেই বিরিয়ানির চাল দিয়ে মানে পোলার চাল দিয়ে আমি আর মটরশুঁটি দিয়ে বিরিয়ানি করা শুরু করে দিলাম। আর আমরা তো কম বেশি সবাই বিরিয়ানি করতেই পারি। তাই তো বিরিয়ানি কীভাবে করতে হয় সেটা আর আমি বলছি না। আপুরা তো জানেই আমার ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। তো যাই হোক এখানে আমি বিরিয়ানিটা করে নিচ্ছি। আর জুবাইর প্রাইভেটে গিয়েছিল, ও আসলো, ওকেও বললাম যে, "আব্বু আজকে আমি ব্রয়লার মুরগিতে বিরিয়ানি করব।" তো ও খুব খুশি, "হ্যাঁ, করো আম্মু, আ খাওয়া হবে।" অনেকে ভাবতে পারে যে আজকে মনে হয় বছরের ১ম দিন, তাই এই ভালো, ভালো খাবারগুলো আমি রান্না করছি। আর এটা আমাদের কাছে কিন্তু আসলেই ভালো খাবার। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এটাই আমাদের কাছে অনেক দামি একটা ভালো খাবার। অনেকের কাছে এটা নাও হতে পারে। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু কখনোই কোনোদিনই কোনো রকম এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের রীতিনীতিগুলো পালন করি না। জন্মদিন, তারপরে হচ্ছে বছরের শুরুর দিন, আমরা কখনোই এগুলো পালন করি না। কোনোভাবেই না। আমাদের পরিবারে এগুলো একবারেই আমরা করি না। আমরা এগুলো একবারেই অপছন্দ করি। তো যাই হোক, তো বিরিয়ানি করাটা হয়ে গেল। তো ভাবলাম যে এখন একটু আ বেগুনও একটা চপ করে নিই। যেহেতু বেগুন আমার খুব ভালো লাগে। আর বিরিয়ানির সঙ্গে বেগুনটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। আর তাছাড়াও তো রাত্রের বেলা আমাকে মনে হয় ভাত রান্না করতে হবে। কারণ এই বিরিয়ানিতে হবে কিনা এটা ভাবছিলাম। তো যাই হোক, এখানে বেগুনটাও আমি চপ করে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আ বিরিয়ানিটা কিন্তু খেতে খুব, খুব, খুব মজা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় ওই যে আমি অসুস্থ, আ তাই তো ভয়ে, ভয়ে একটু খেয়েছিলাম। কারণ আমার একদমই এখন তেল জাতীয় ভাজা পোড়া কোনো রকমেরই খাবার খাওয়া হবে না। তারপরেও আমি একটু খেয়েছি, কি আর করব। তো উম রাত্রের বেলাও আমার খাবারটা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ মা ছেলে যে একটু খেয়েছি তাতেই আমাদের পেট ভরে গেছে। তো যাই হোক এখানে রান্নাবান্না শেষ করলাম।
করে জুবায়েরকে ডাকছিলাম যে, "জুবায়ের আসো বাবা, খাবার-টাবার সব কিছু কমপ্লিট।" এখন জুবায়েরকে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেব। আর সাজানো গোছানো কিন্তু আ খুব ভালো লাগে। খাবারটা যেমনই হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে দিলে মনটাও ভালো লাগে। তো যাই হোক, অনেক বকবক করলাম, আর করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর, নতুন দিন। সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ।